জাস্ট ২ দিনের ভিডিওতে আমি প্রেজেন্ট করেছি ইমনকে এবং ইমনকে এখন দুনিয়ার সবাই চিনে গেছে। ২০২২ সাল থেকে কিন্তু ওর সাথে আমি ভিডিও করি। ইমনের পেজটা যদি যান বা আইডিটা যদি যান আপনারা দেখবেন যে ২০২২ সাল থেকে কিন্তু ওর সাথে আমার ভিডিও আছে। আসলে ভালোবাসার মানুষটা যে সেটা আপনি কখনো তৈরি করতে পারবেন। প্রিন্স মামুন আপনি যেহেতু আমাকে পছন্দই করেন না, দেখতেই পারেন না, তাহলে আপনি আমার লাইফস্টাইল কেন ফলো করেন? যেটা হলো যে আসলে ভালোবাসা সম্পর্কটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। যেটা ভিডিও করলাম বা কিছুদিন ঘুরলাম বা বেড়ালাম সেটাতে আসলে হয় না। জীবনসঙ্গী ব্যাপারটা, তারপরে লাইফ পার্টনার, এই ব্যাপারগুলো আসলে অনেক বিশাল, যেগুলো ফেসবুকের এই ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েশন বা ইভেন আপনি এক একজনের সাথে আপনি ঘুরতে পারেন, বেড়াতে পারেন, বাট তারাই কিন্তু এত বড় ব্যাপারটা হয়ে যাবে না যে আপনারা সম্পর্কটা কতটা গভীর হলে আপনারা একসাথে এতটা বছর স্পেন্ড করতে পারতেন বা দুনিয়ার সামনে বলতে পারতেন যে হ্যাঁ আমরা একজন একজনকে ভালোবাসি এবং একজন একজনের সাথে এই ধরনের একটা রিলেশনে আছি বা ফ্যামিলি নিয়ে আছি। তো সেই কথাই বলতে চাই, ইমনকে নিয়ে আসলে জাস্ট একটা যেটা হলো যে তার কথার পরিপ্রেক্ষিতে আমি জিনিসটা প্রুভ করে দিতে চাইলাম তাকেই। আর ইমনকে কিন্তু আপনারা আসলে কখনো ওভাবে হাইলাইট করেনি। ইমন কিন্তু সবসময় আমার সাথে যেরকম থাকে না, শুভ, সাবির, ওরা থাকে সবসময়, ইমনও কিন্তু সবসময় আমার এবং প্রিন্স মামুনের সাথে আমরা যেখানেই গেছি ও কিন্তু ছিল। আপনারা কিন্তু ওভাবে হাইলাইট করতে বা আলাদা করতে পারেন নাই। ২০২২ সাল থেকে কিন্তু ওর সাথে আমি ভিডিও করি। ইমনের পেজটা যদি যান বা আইডিটা যদি যান আপনারা দেখবেন যে ২০২২ সাল থেকে কিন্তু ওর সাথে আমার ভিডিও আছে। কিন্তু ও কখনো এত ভাইরাল হয়ে যায় নাই, কারণ আমরা কখনো ওকে ওইভাবে প্রেজেন্ট করি নাই। জাস্ট ২ দিনের ভিডিওতে আমি প্রেজেন্ট করেছি ইমনকে এবং ইমনকে এখন দুনিয়ার সবাই চিনে গেছে। তো আসলে খুব গর্ব করে প্রিন্স মামুন যেটা বলেছেন সেটা আমি জাস্ট ওনাকেই বলতে চাই। হ্যাঁ, আপনি ক্রিয়েট করতে পারবেন, আপনি মাথায় তুলে নিতে পারবেন, আপনি আবার নামিয়েও ফেলতে পারবেন, আপনি ভার্চুয়াল জগতে আপনি রাজ করে বেড়াতে পারবেন, কিন্তু আসলে ভালোবাসার মানুষটা যে সেটা আপনি কখনো তৈরি করতে পারবেন করে না একটুও। কারণ হচ্ছে এই যে বললাম যে ২০২২ থেকে আমার সাথে এবং প্রিন্স মামুনের সাথে আশেপাশেই দেখবেন যে ইমন আছে। হ্যাঁ, এবং ইমনেরও আইডিগুলো আমাদের আইডিতেও আছে। ইমনের আইডিগুলোও যদি দেখেন তাহলে দেখবেন যে ও আশেপাশেই আছে। আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাবো ২০২২ সালে, তখন দেখতে বুঝতে পারবেন যে আসলে ইমন ছেলেটা কে। ও কখনো ওইভাবে আসলে হাইলাইট হয়নি, কিন্তু সবসময় আমাদের ছোট ভাইয়ের মতো আশেপাশেই ছিল। কেন আমি মামুনকে নিয়ে গিবত গাচ্ছি? আমি কিন্তু আমার সোফার কোনো মিডিয়াতে, কোনো সংবাদ মাধ্যমে, কোনো ডিজিটাল খবরে বা কোথাও আমি কিন্তু মামুনকে নিয়ে খারাপ কিছু বলিনি। উনি যেরকম বলতেছে ফালতু, জঘন্য, লায়লা জঘন্য, লায়লা ফালতু, লায়লা আমাকে নিয়ে গিবত গাচ্ছে, লায়লা আমার বদনাম করছে, আপনারা একটা ইন্টারভিউ দেখাতে পারবেন না যেখানে আমি প্রিন্স মামুনকে বদনাম করেছি বা তার ব্যাপারে খারাপ কিছু বলেছি। আমি তার ফ্যান ছিলাম প্রথম থেকে, এখনও তার ফ্যান আছি, এবং সেই হিসেবে একজন ফ্যান হিসেবে আমি আমার পছন্দের ক্রিয়েটারকে বা পছন্দের মানুষের কথা আমি বলতেই পারি। এবং সে এছাড়াও ফ্যান ছাড়াও কিন্তু তার সাথে আমার একটা ব্যক্তিগত রিলেশন ছিল, যেটা সেও অস্বীকার করেনি কোনোদিনও, আমিও অস্বীকার করিনি কখনো। সো কথা হচ্ছে যে আহ, আমি কিন্তু তাকে নিয়ে কখনো খারাপ কিছু বলিনি। সবসময় বলেছি সে আমার চোখে হিরো, সবসময় বলেছি সে আমার কিং, আমার চোখে একজন কিং। সবসময় বলেছি ভার্চুয়াল জগতে তার প্রতিদ্বন্দ্বী কেউ হতে পারবে না, সবসময় ভালো বলেছি। কিন্তু উনি যেটা করেছেন লাস্ট ইন্টারভিউতে, যেটা বলেছেন আমি জঘন্য, আমি এত খারাপ মানুষ, আমি এটা, আমি ওটা, হ্যাঁ এরকম করে আমি কখনোই বলিনি। তো উনি যেহেতু একজন ভার্চুয়াল প্ল্যাটফর্মে কন্টেন্ট ক্রিয়েটার এবং উনি যেহেতু একজন ফেমাস মানুষ, ভাইরাল মানুষ, তার ফ্যান ফলোয়ার থাকতেই পারবে। এবং প্রথম থেকেই আমি যেহেতু তার ফ্যান এবং এখনও আমি তার ফ্যান, তো তার ভিডিও একজন ফ্যান হিসেবে আমি শেয়ার করতেই পারি, পোস্ট করতেই পারি, তাকে নিয়ে কথা বলতেই পারি। আমার পার্সোনাল লাইফ ছাড়াও আমার তো ভার্চুয়াল লাইফেও আমার একটা প্রেজেন্স আছে। আর আর কি বলবো, ওনাকে নিয়ে আসলে যত বলবো ততই কম হবে। আমি এখনও বলবো যে ওনার মতো আর দুইটা মানুষ পৃথিবীতে ক্রিয়েট হয়নি বা দুইটা মানুষ পৃথিবীতে আসেনি। উনি ওনার জায়গায় এক্সট্রিমলি ভালো করছেন, ভালো করুক, ভালো থাক। আচ্ছা, আরও একটা জিনিস, সেটা হচ্ছে যে উনি আমাকে নিয়ে বলছেন যে হ্যাঁ আমার লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে, আমি একজন ইনফ্লুয়েন্সার হয়ে গেছি, আমার লাইফস্টাইলে আগে যেরকম ছিল সেরকম নাই, এখন চেঞ্জ হয়ে গেছি। আমি না হয় আপনার ফ্যান, আপনি তো আমার ফ্যান না, তাহলে আপনি আমার লাইফস্টাইল কেন ফলো করেন? তাই না? আমি যাদেরকে পছন্দ করি না, যেসব কন্টেন্ট ক্রিয়েটারদেরকে পছন্দ করি না, তাদের ভিডিও আমার সামনে আসলেই আমি ইগনোর করে দেই বা নট ইন্টারেস্টেড করে দিই। আপনি যেহেতু আমাকে দেখতেই পারেন না, আপনি যেহেতু আমাকে প্রিন্স মামুন, আপনি যেহেতু আমাকে পছন্দই করেন না, দেখতেই পারেন না, তাহলে আপনি আমার লাইফস্টাইল কেন ফলো করেন? আপনি
আপনি ইগনোর করবেন, আপনি পারলে আমাকে ব্লক করে রেখে দেন। হ্যাঁ, লায়লার সাথে তো আমার কোনো ব্যবসায়িক সম্পর্ক নাই যে ও আমার সাথে কন্টেন্ট করবে, আমি এর বিনিময়ে পেমেন্ট করব, বা এই ভিডিওগুলোর রাইটগুলো লায়লার থাকবে বা আমার থাকবে, এই ধরনের কথা সে নিউজে ক্লিয়ার করেছে। এবং সেই ভিডিওগুলো তো অবশ্যই তাদের পেজে আছে এবং আমার কাছেও সেভ করা আছে। এখানে কোনো এগ্রিমেন্ট ছিল না, তার সাথে আমার সম্পর্ক কোনো দলিলে এগ্রিমেন্ট করা অবস্থায় ছিল না। সে বিভিন্ন জায়গায় বলে সে একা একা বড় হয়েছেন, তার পিছনে কেউ অবদান নাই। আপনি কি মনে করেন তার পিছনে আপনার কোনো অবদান নেই? সেটা তো সবাই জানে। আর আমরা জানতে চাচ্ছি আসলে সেটা তো সবাই জানে যে আসলে তার পিছনে কোনো অবদান আছে কিনা নাই। সে একা একা বড় হয়েছে, মানে সে পথটা সে একা একাই ক্রিয়েট করে নিয়েছে যে আমি এইভাবে যাব এবং এভাবে আমি বড় হব। সে আসলে কখনোই শেয়ার করতে চায় নাই। এবং আমি ছাড়াও সারা জীবন অনেক মানুষ তাকে সাপোর্ট করেছে। আমার সাথে দেখা হয়েছে 2021 সাল থেকে, কিন্তু তার আগেও তাকে সাপোর্ট করার মতো অনেক লোক আছে যারা তাকে ব্যাকআপ দিয়েছে, তাকে সাপোর্ট করেছে সবভাবে, ফিনান্সিয়ালি বলেন, এইভাবে বলেন, ওইভাবে বলেন, সবভাবেই সাপোর্ট দিয়েছে। তো তাদের কথা কিন্তু সে ভুলে গেছে। তো এটা আসলে তার স্বভাবগত অভ্যাস। আপনি বলেন, আপনার মুখ থেকে আজকে শুনতে চাই, সে এই যে এত বড় হয়েছে, ধরেন সেলুনটাই করে দিয়েছেন, তাকে করে দিয়েছেন। আমি কিছু বলতে চাই না। আমি যখন কাউকে কিছু দেই, আমি সে ব্যাপারে কিছু বলতে চাই না। সো সে যদি অস্বীকার করে, আমার কোনো দুঃখ নাই। আমার পারপাস ছিল প্রিন্স মামুন ভালো থাকবে। সে যদি এখন ভালো থাকে, আমি সেটাতেই হ্যাপি। এই যে আমি যতটুকু জানি, আপনি একটা ভিডিওতে বলেছেন মামুন আমাকে এখনো ভালোবাসে। মামুন আমাকে এখনো ভালোবাসে। এই যে ভালোবাসে, শুধু মামুন না, মামুনের জায়গায় যদি আজকে অন্য কেউ থাকতো, সেও আমাকে এখনো বাসতো, কারণ আমি কারো কখনো কোনো ক্ষতি করিনি। তা আপনি কি মনে করেন যে এই যে 2 দিন পর বলে ভালোবাসি, আবার 2 দিন পর আপনার গিবত গায়, আবার 2 দিন পর গিবত গায়, আমি বলি কষ্ট থেকে গিবত গায়, কারণ এখন তো সে না পারতেছে আসতে, না পারতেছে ওখানে থাকতে। সে যতই যায় করুক, যত কোটি কোটি মেয়ের সাথে মিশুক, ও আরেকটা লায়লা পাবে না জীবন। আমি যখন বলি খুব ফানি কথা, ওর সাথে প্রথম দিন কথাই হয়েছিল আমার ভিডিও কলে। তো ভিডিও কলে, এবং ভিডিও কলটা আমি আপনাদের সাথে শেয়ার করব, সেই ভিডিও কলে পরিষ্কার আমার চেহারা দেখেছে, তার মা দেখেছে, এবং সে বলেছে 6 মাস সে আমার সাথে দেখা করেনি। সেটা না, আমিই তার সাথে দেখা করিনি, কারণ আমি তার সাথে কোনো রিলেশনে যেতে চাইনি।